হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আমার সেই নীল শাড়ি পরার ভিডিওটাতে এত এত ভালোবাসা দিয়েছো, যেটা টিউটোরিয়াল নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। এই ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা যারা অল্প বাজেটে একটা ভালো ময়শ্চারাইজার চাইছো, পন্সের জেল ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা ক্রিম বেসও পাওয়া যায়। তো আমার স্কিনে জেল ময়শ্চারাইজারটা খুব স্যুট করে, খুব গ্লো করে। দেখেছো তো গ্লোটা? নেক্সট আসছি সানস্ক্রিনে। পুজোর কয়েকটা দিনে যদি ভাবছো দিনের বেলা ঠাকুর দেখতে যাবে, তো অবশ্যই কিন্তু মেকআপের আগে সানস্ক্রিন ইউজ করতে ভুলো না। এখানে আমি ZM এর একটা সানস্ক্রিন ইউজ করে নিয়েছিলাম। তো নেক্সট আসছি প্রাইমারে। আমি এখানে ইউজ করেছিলাম সুইস বিউটির একটা প্রাইমার। এই প্রাইমারটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমার স্কিনে খুব ভালো যায়। তোমরা দিনের বেলা বা রাতের বেলা যখনই ঠাকুর দেখতে বেরো বা মেকআপ করো না কেন, তোমরা প্রাইমারের অ্যামাউন্টটা খুবই অল্প পরিমাণে লাগাবে, নয়তো মেকআপের ওপর একটা কেকি ভাব চলে আসে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। এরপর আমি ইউজ করে নিচ্ছি আমার চোখের নিচে ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য কালার কারেক্ট করে নিচ্ছি। এখানে এলে গার্লের একটা অরেঞ্জ কারেক্টার আমি ইউজ করেছিলাম। এটা খুবই স্মুথ, হাত দিয়েই ব্লেন্ড হয়ে যায় খুব ইজিলি। এখানে আমার ডার্ক স্পটগুলো হাইড করা হয়ে গেছে। তো এরপর আসি আমি ফাউন্ডেশনে। এখানে আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করেছিলাম। ফিটমির ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয় না, হালকা টু মিডিয়াম কভারেজ দেয়। তোমরা যারা হালকা ডেইলি লুকের জন্য ইউজ করতে চাও, তো ফিটমিটা বেস্ট। ফাউন্ডেশনটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এরপর আমি ইউজ করব কনসিলার। এখানে আমি ইয়েলো আন্ডারটোনের একটি কনসিলার ইউজ করেছিলাম সুইস বিউটির। এটা একটু অসাধারণ, ফুল কভারেজ লুক দেয় না, কিন্তু মোটামুটি ভালোই কভারেজ দেয়। তোমরা যারা ইউজ করতে চাইছো, তো এটা ইউজ করতে পারো, বেস্ট। এখানে আমি কনসিলারটা অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এরপর আসি ব্লাশারে। এখানে আমি ব্লাশারটা সুইস বিউটির ব্লাশার ইউজ করেছি। এটা খুব সুন্দর একটা ব্লাশার, হাত দিয়ে ব্লেন্ড হয়ে যায় খুব ইজিলি। এরপর আমি সুইস বিউটির একটা লুজ পাউডার দিয়ে ফেসটাকে ভালোভাবে সেট করে নিলাম। তোমাদেরকে একটা টিপস দিই, যাদের ফেসে খুব ঘাম হয় তারা কম্প্যাক্ট পাউডারের থেকে ভালো লুজ পাউডারটা ইউজ করে, দেখবে ঘাম অনেকটা কন্ট্রোলে থাকে। এরপর আমি একটা পাউডার ব্লাশ ইউজ করে নিলাম। দেন এখানে আমি একটা হাইলাইটার ইউজ করছি। এখানে আমি মাইগ্ল্যামের একটা হাইলাইটার ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্লোটা। তো এরপর আসছি আমি আইব্রোজে। এখানে আমি আইব্রোজ করার জন্য একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছিলাম। তো এখানে অল্প অল্প করে তোমরা আইশ্যাডো নেবে, একবারে অনেকটা নেবে না ব্রাশে, তাহলে দেখতে খুব আর্টিফিশিয়াল লাগবে। এখানে আমি হালকা হালকাভাবে পুরো আইব্রোজটা করে নেবার পরই আসছি আমি এখানে যে স্পুলিটা রয়েছে, সেই স্পুলি দিয়ে হালকা হালকাভাবে আমি এখানে সেট করে নিলাম। তোমরা তো এখানে আমার দুটো আইব্রোজের ডিফারেন্ট দেখতেই পাচ্ছ। তো দেখো আমি দুটো আইব্রোজই কমপ্লিট করে নিয়েছিলাম। তো এবার আসছি নেক্সট স্টেপে। এখানে আমি অফ ক্যামেরাতেই আই মেকআপটা করে নিয়েছিলাম, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। আর নিচে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো স্মাচ করে নিচ্ছিলাম। এরপর আসছি আমি মাস্কারাতে। তোমরা যে কোনো মাস্কারা এখানে ইউজ করতে পারো। আমি এখানে এটাই দেখছিলাম, আমি লেন্স পরতে ভুলে গেছি, পুরো আই মেকআপটা আমার শেষ হয়ে গেছে, তারপর গিয়েই আমার মনে পড়েছে। তো এখানে আমি লেন্সটা পরেই নিয়েছি। তোমরা যারা আমার লেন্স অ্যাপ্লাই কিভাবে করতে হয়, এই ভিডিওটা যারা দেখোনি আমার প্রোফাইলের থেকে দেখে এসো। তো এখানে তারপর আমি আমার একটা রেড কালারের লিপস্টিক দিয়ে এখানে আমার লুকটাকে কমপ্লিট করলাম। তো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা আমাকে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। আর তোমরা যদি আমার ভিডিওটাকে পছন্দ করো, তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, PDAS07। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। টাটা।